সুবহানাল্লাহ। মৃত্যুর যে আলামত, ওই আলামত অনেকগুলো আলামত আছে, ওই আলামতগুলো আলোচনা করা সম্ভব না। এই জন্য আমি 8টা আলামতের কথা বলবো। 1 নাম্বার হচ্ছে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার হচ্ছে যার কপালটা ঘামবে, কপাল মৃত্যুর সময় কপাল দিয়ে ঘাম বের হবে। 3 নাম্বার হচ্ছে যে ইবাদতরত অবস্থায় ইন্তেকাল করবে। 4 নাম্বার আলামত হচ্ছে জুমার দিনে মৃত্যুবরণ করবে। 5 নাম্বার আলামত হচ্ছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শহীদ হবে। 6 নাম্বার আলামত হচ্ছে প্লেগ রোগে এবং মহামারীতে মারা যাবে। 7 নাম্বার আলামত হচ্ছে মৃত্যুর পরে তার ব্যাপারে মুসলমানরা সাক্ষ্য দিবে সেই লোকটা ভালো ছিল। এই কর্ম দেখেই বোঝা যাবে। 8 নাম্বার আলামত হচ্ছে যদি জীবদ্দশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে, তাহলে সে এই মৃত্যুর আলামত, এই আলামত দেখে এই কথা বলা যাবে না যে সে জান্নাতি। হ্যাঁ, তাহলে আমরা ধারণা করতে পারি যে এই আলামতগুলো যদি পায় তো অবশ্যই সে মুমিন ছিল, নেককার ছিল। সুবহানাল্লাহ। 1 নাম্বার আলামত কি? 1 নাম্বার আলামত হচ্ছে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ব্যাপারে আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে যাবে। এই শেষ কথা হওয়ার জন্য কিভাবে শেষ কথা হবে এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন। ওই হাদিসটা আসছে মুসলিম শরীফের 916 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত হবে, তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই জন্য এই কিভাবে শিক্ষা দিবেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তার একজন ছাত্র আনাস ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন তার পাশে বসা, তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তোমরা আমাকে কালিমায়ে তাওহীদের শিক্ষা দাও। কেন? আমি যেন কালিমায়ে তাওহীদ পড়তে পারি। কালিমায়ে তাওহীদের তালকিন দাও। তালকিন মানে হচ্ছে এই কথা পাশে বসে নিজে পড়া এবং চাপ প্রয়োগ না করা। মুসনাদে আহমদের মধ্যে আসছে ওই হাদিসটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকিনু মাউতাকুম লা ওয়ালা তামাল্লুহুম ওয়ালা তামাল্লুহুম। তোমরা চাপ প্রয়োগ করো না। কেন না? ফাইন্নাহুম ফি সাকারাতিল মাউত। এক হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, আর হচ্ছে মৃত্যুর কষ্ট, আর হচ্ছে শয়তানে এই মৃত্যুর সময় ধোঁকা দেয়। এবং এই সময় যদি তোমরা চাপ প্রয়োগ করো, তাহলে উল্টা পাল্টা কথা বলবে। এই জন্য এইগুলো চাপ প্রয়োগ করা যাবে না। তাদের কাছে পয়সা এই কথাগুলো বলতে হবে। আর সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই হাদিসটা আসছে তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুজ যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে মুসা আলাইহিস সালাম, ওই হাদিসে সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুযাইমার মধ্যে আসছে, মুসা আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করে, হে আল্লাহ, হে আমার রব, আপনি আমাকে এমন একটা জিকির দেন যে জিকিরটা আমি ছাড়া আর আপনি ছাড়া কেউ জানে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে, হে মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আপনি এমন একটা জিকির শিক্ষা দিলেন, এটা তো ইন্টারন্যাশনাল জিকির, যে জিকির সবাই জানে। তো তুমি এটা ইন্টারন্যাশনাল বলছো। এই জিকির যদি এক পাল্লায় রাখা হয়, আর 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 3590 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে, একাগ্রতার সাথে, ইখলাসের সাথে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই 7 আসমানের দরজাগুলো সব খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর ওই আসমানের দরজা তো খুলে যাবে, আর এই লা ইলাহা আসে আজিমের কাছে চলে যাবে। সুবহানাল্লাহ। তাই মুহতারাম হাজরিন, আরো কথা ছিল, এত দ্রুত কথা বলা যায় না। আমি একটা আমল শিখে দেবো। এই আমলটা হচ্ছে, আমরা জমিনে যখন বিতরণ করবো, তখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ করবো।
নিজে যখন নাম বলবো সুবহানাল্লাহ।